ভাই, জুলাই সনদ কি একটা মাকাম ফল বানাইছে, এইটাকে নিয়ে নাকি আদালতে প্রশ্ন করা যাবে না। এটা হলো সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু, এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। চিন্তা করতে পারেন, একটা আন্দোলন, সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনকারীরা একটা অংশ একটা সনদ বানাইছে, সেই সনদকে আদালত প্রশ্ন করতে পারবে না, সংবিধান প্রশ্ন করতে পারবে না, সংসদ প্রশ্ন করতে পারবে না। কি যেই রকম করে দিছে ওই রকম করে দিতে হবে, তাই না? মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের চেয়েও বড় একটা যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধের যোদ্ধারা হলো যোদ্ধা, আন্দোলনকারীরা হলো যোদ্ধা। ধরেছিলাম ব্যানার, ধরেছিলাম, আমারে বানাইতেছে যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা। আমি আজকে শিশির মনিরের ঘাড় অনেক লম্বা হয়েছে। আওয়ামী লীগের সময়ে এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা অনেক লড়াই সংগ্রাম করছে, অনেক আন্দোলন করছে। সেই লড়াইয়ের সামনে, সেই লড়াইয়ের মাঝে বা পেছনে কোনো জায়গায় শিশির মনিররা ছিল? কেউ দেখছে কখনো? হ্যাঁ, অদৃশ্যভাবে আদালতে শিশির মনির দাঁড়ালে জামিন হয়ে যায়। কেন? আওয়ামী লীগের পরম বন্ধু ছিল সে। তাহলে কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে বিএনপিকে তাড়াইতে চায়? তাহলে জনগণ যেই সরকারকে নির্বাচিত করছে, এত টেনশন করারও কারণ নাই। সেই সরকারকে জনগণই রক্ষা করার দায়িত্ব নেবে। আচ্ছা ভাই, জুলাই সনদের ব্যাপারে যে সংসদে প্রশ্ন উঠেছে, জুলাই সনদ বাস্তবায়নের যেটা হচ্ছে, সেই বিষয়ে আপনি কি, জুলাই সনদ বাস্তবায়ন করছে না সরকার, এমনটি বলা হচ্ছে, এবং ভাই দেখেন, জি, জুলাই সনদ কি একটা মাকাম ফল বানাইছে, এইটাকে নিয়ে নাকি আদালতে প্রশ্ন করা যাবে না। এটা হলো সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু, এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। চিন্তা করতে পারেন, একটা আন্দোলন, সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনকারীরা একটা অংশ একটা সনদ বানাইছে, সেই সনদকে আদালত প্রশ্ন করতে পারবে না, সংবিধান প্রশ্ন করতে পারবে না, সংসদ প্রশ্ন করতে পারবে না। কি যেই রকম করে দিছে ওই রকম করে দিতে হবে, তাই না? মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের চেয়েও বড় একটা যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধের যোদ্ধারা হলো যোদ্ধা, আন্দোলনকারীরা হলো যোদ্ধা। ধরেছিলাম ব্যানার, ধরেছিলাম, আমারে বানাইতেছে যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা। দিস ইজ স্লোগান, আমি হলো যোদ্ধা। হ্যাঁ, এবং সারা জীবন কোটা না মেধা স্লোগান দিছি। এখন আমাদের এই জুলাই যোদ্ধা আমরা যারা, আমাদের জন্য ভাতা লাগবে, আমাদের জন্য পেনশন লাগবে, তাই তো? একটা সুস্থ হওয়া কারোর জন্য কোনো ভাতার দরকার নাই। যে সুস্থ স্বাভাবিক আছে, কারোর জন্য কোনো ভাতার প্রয়োজন নাই। যে পঙ্গু তাকে আরো 10 গুণ দেন। জুলাই গণঅভ্যুত্থানে যে পঙ্গু হয়েছে আরো 10 গুণ দেন, যে শহীদ হয়েছে আরো 10 গুণ দেন। এই জুলাই যোদ্ধা যে তালিকা, এইখানে সত্যিকার অর্থে যারা আন্দোলন করছে কতজন এখানে লিপিবদ্ধ হয়েছে বলেন। হাঁটু এক জায়গায় পুরো টাকায় ছিলে গেছে, তাকে জুলাই যোদ্ধা কার্ড দিয়ে প্রতি মাসে 10,000 টাকা ভাতা দিতে হবে। এই টাকা জনগণ থেকে নিতে হবে না? হ্যাঁ, পায়ের নোক একটা টাকায় উঠে গেছে, তার জন্য প্রতি মাসে 10,000 টাকার ভাতা নিতে হবে? বলেন। শার্ট খুলে দেখাবো পিছনে কতগুলো স্প্লিন্টার এখনো রয়েছে, তার জন্য ভাতা নিতে হবে? দেশের জন্য কাজ করছি না? আমাদের স্পষ্ট কথা যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবন থেমে গেছে, তাদেরকে এক জীবন পর্যন্ত আয় দেন। আপনি এক জীবনের আয় কতটুকু হয়? 65 লাখ 70 লাখ, তাই দিয়ে দেন, সমস্যা নাই। যাদের জীবন নাশ হয়েছে, যে পঙ্গু হয়ে গেছে, তাদেরকে দেন, আরো দেন। পরিবারগুলোকে ব্যবস্থা রক্ষা করেন, তারা জীবন দিয়েছে, শহীদ তারা হয়েছে। কিন্তু যারা উষ্টা খাইছে, হোঁচট খাইছে, ঠিক আছে, মানে দু একটা লাঠির বাড়ি খাইছে, ভাই এক লাঠির বাড়িতে প্রতি মাসে 10,000 টাকা নেওয়া যায় না ভাই। আজকে আমাদেরকে অনেকে অনেক মন খারাপ করবে, কিন্তু বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা থেকে তো নিতে হবে এটা, নাকি? এটা কি মানায় বলেন?